गुड मर्निंग एंड वेलकम बैक टू माई डेली ब्लग। তোমরা অনেকে হয়তো ভাবো না যে মাঝে মাঝে আমি এমন হঠাৎ করে উধাও হয়ে যাই কেন। বেশিরভাগ তো উধাও হয়ে কাজের চাপে, কিন্তু এবার আমি নিজের ইচ্ছে মতো সবটা বন্ধ করে বাড়িতে টানা 5-6 দিন রেস্ট নিয়েছি। না করেছি কোনো প্রমোশনাল কাজ, না করেছি কোনো ব্লগ, শুধুমাত্র মার সাথে সময় কাটিয়েছি। মার সাথে সারা দুপুর ধরে সিরিয়াল দেখেছি, অনেক সুন্দর সুন্দর রান্না করে খেয়েছি। সন্ধ্যেবেলা রাতুলকে সময় দিয়েছি, রাতুলের সাথেও ঘুরেছি। এই যে অনেকে বলে না গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ আমি এই কদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি। দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে স্নান করে নিয়েছি। এরপর একটু স্কিন কেয়ার করে এখন আমি যাচ্ছি রান্নাঘরে আবার একটু চায়ের আবদার করতে, কারণ স্নানের পরে চা খেতে না বড্ড ভালো লাগে। প্রথমে তো মাকে বলছিলাম, মা কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ একবার চা খাওয়া অলরেডি হয়ে গেছে। কিন্তু অনেকবার বলাতে মা চা করে দিচ্ছে, কিন্তু লাল চা, দুধ চা রিপিট করবে না। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। চা খেয়ে রান্নাঘরে বসেছিলাম, একবারে ভাত খেয়ে মা আর আমি দুজনা মিলে উপরে চলে এসেছি, কারণ 2টা থেকে শুরু হয় ইষ্টি কুটুম সিরিয়াল। এটা না অনেক পুরনো সিরিয়াল, আবার রিপিট করেছে। এত যে ভালো লাগে দেখতে, 2টা থেকে 5:30 অবধি হয়, আর রোজ আমি আর মা দুপুরে না ঘুমিয়ে এই সিরিয়ালটা দেখি। পুরনো ছোটোবেলার সিরিয়ালের সাথে সাথে না কত কিছু মনে পড়ে যায়, তাই না? আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে। পুরো সিরিয়ালটা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা দেওয়ার পরে আমি আর মা দুজনেই রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আজকে করব নববর্ষের শপিং। মা আমাকে, দিদিকে, রাতুলকে, বাপিদাকে 4জনকে টাকা দিয়ে দিয়েছেন। আমরা নিজেদের মতো জিনিস কিনেও নিয়েছি, বাট আমার এখনও কিছু কেনাই হয়নি। তো আজকে নিয়ে যাচ্ছি মাকে। অন্যদিন যাবো করে আর যাওয়া হচ্ছিল না, আজকে আমি বলা যায় প্রায় জোর করেই মাকে নিয়ে যাচ্ছি, কারণ এরপরে গেলে দোকানে আর কিছুই পাওয়া যাবে না, সব শেষ হয়ে যাবে। ভালোবাসা এখনো গোলাপে ফোটে, আস্থার নয়। প্রত্যেকটা মল বলো, দোকান বলো, এত এত ভিড় আজকে। সে দুহাত পেতেছি। মাকে আজকে আমি নিয়ে এসেছি কোনো সালোয়ার, চুড়িদার বা কুর্তি, প্লাজো প্যান্ট, যেটাই আমার পছন্দ হবে সেটাই কিনে দেবো। বাট এরকম ধরনেরই কিছু কিনে দেবো, কারণ মা এসব জিনিস খুব একটা আগে পরতো না, ঘুরতে গেলেই টুকটাক পরতো। আর যখন পরতো আমারগুলো বা দিদিরগুলোই পরতো, নিজস্ব সালোয়ার বলতে মার কোনোটাই নেই। তো ভেবেছি এখন যেহেতু টুকটাক এদিক ওদিক যাচ্ছে, পড়ছে, তাই নিজস্ব কোনো সালোয়ার থাকুক মার, আমি চাই সেটাই কিনে দেবো। বাট এখানে এসে না মার কোনো সালোয়ার পছন্দই হচ্ছিল না। তাই বললাম ঠিক আছে, তোমার যখন পছন্দই হচ্ছে না তুমি শাড়ি দেখো, কারণ মার কথা হচ্ছে আমি তো সবসময় পরি না, এত দাম দিয়ে কিনে রাখলে পরেই থাকবে, তার থেকে ভালো আমি শাড়ি কিনি। আর শাড়ি দেখতে দেখতে মার না এই শাড়িটা বেশ পছন্দ হয়। আমি জানি এটা নববর্ষের শাড়ি না, কিন্তু আমি মাকে বলছিলাম তোমার যদি পছন্দ হয় তুমি নেও, কারণ নববর্ষে এমনিও তুমি ঘুরতে বেরোবে না, এটা রেখে দিয়ে তুমি পরে পরতে পারবে। বা যে ব্লু কালারটা আমরা দেখেছিলাম সেই কালারের শাড়ি মারও অনেক আছে আর আমারও আছে, তাই আমরা অন্য কোনো কালার অপশন দেখতে যাচ্ছিলাম, আর এই কালার অপশনটাই ছিল। তো এটাই মা নিজে নিজে দেখতে চায় মিররের সামনে। তখনই একজন আমার ফলোয়ার্স চলে আসে ফটো তুলতে। আমি ফটো তুলতে তুলতে মা নিজে নিজে কি ডিসাইড করে যে না আমি এখান থেকে শাড়ি নেব না, আমার কিছু ভালো লাগছে না, আমি অন্য দোকানে যাব। আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো। এরপরে নিয়ে যাই মাকে মা সব থেকে ফেভারিট স্টোরে, যেখানে আমার মা শাড়ি পছন্দ হবেই হবে। আর আমিও যদি শাড়ি কিনতে যাই এই স্টোর থেকে আমার শাড়ি একবারেই পছন্দ হয়ে যায়, কিন্তু ঢোকার পরে মা বলতেই পারছিল না এক্স্যাক্টলি মা কী চায়। তো ফার্স্টে আমরা কিছু অর্গেনজার অপশন দেখলাম, বাট মা বলছিল না আমি আর অর্গেনজা নেবো না, আমার অনেক আছে। তারপর এগুলোও দেখলাম, বাট এই শাড়িগুলো না খুবই কমন শাড়ি, আমার একদম ভালো লাগে না। আর এই দাদাকে তো আমরা বলতেই পারছিলাম না কী শাড়ি দেখবো, তো নিজে থেকেই দাদা আমাদের অনেকগুলো অপশন দেখায়। এই শাড়িটাকে মালবেরি শাড়ি বলে দাদাটা বলছিল, আমার বেশ ভালো লেগেছিল শাড়িটা, বাট আমার মার পছন্দ হয়নি, কারণ মা এরকম গর্জিয়াস হাইলাইটেড শাড়ি এখন একদম ভালোবাসে না, খুবই হালকার মধ্যে শাড়ি পরতেই ভালোবাসে। তো অনেকগুলো শাড়ি দেখার পরে এই শাড়িটা মার বেশ ভালো লেগে যায়। আমি মাকে কিছু গর্জিয়াস শাড়ি দিতে যাচ্ছিলাম, বাট মার হালকার মধ্যেই শাড়ি পছন্দ হয়ে যায় আর মা পরে এটা নিয়ে নেয়। ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা স্টোরে ঢুকি যে শাড়ি কালেকশন দেখবো বলে, আর সেখানে এত সুন্দর সুন্দর শাড়ি ছিল। ব্ল্যাক শাড়িটা মার বেশ পছন্দ হয়, গ্রিনটাও মার বেশ পছন্দ হয়, গ্রিনটা আমারও পছন্দ হয়েছিল। অ্যান্ড আমরা ডিসাইড করেছিলাম যে এটাই নিয়ে নেওয়া যায়। কিন্তু সেখান থেকে বেরোনোর পরে বিল করার সময় মার আবার আরেকটা শাড়ি পছন্দ হয়ে যায়, কারণ সামনে 1-1.5 মাস পরে আমাদের বাড়ির পুজো আছে, আর মা বলছিল যে এই শাড়িটা আমি বাড়ির পুজোতে পরবো। আর ঠিক আছে তুমি তবে এই শাড়িটাই নিয়ে নাও।
অনেক শাড়ি কিনে আমার মাটা বেশ খুশি হয়ে গেছে। এরপরে মাকে আমি নিয়ে যাই একটা গুড়ের মিষ্টি ট্রাই করাতে, কারণ এই মিষ্টির গল্প আমি মাকে অনেক শুনিয়েছি, বা ট্রাই করানো হয়নি কারণ আমার মা বাড়ি থেকেই বেরোয় না, আর যখন বেরোয় আমি সব কিছু মাকে ট্রাই করাতে থাকি। ওখান থেকে বেরিয়ে আমি চলে যাই হচ্ছে বালিয়াজে শ্যাম্পু করাতে, কারণ এই এক সপ্তাহ যে আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি, আমি নিজের হেয়ারে যত রেনি হেয়ার প্রচণ্ড রাফ হয়ে গেছে, তাই এদিকে যখন চলে এসেছে একবারে শ্যাম্পু করেই যাব। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ। আমি নিজে হেয়ার কেয়ারের সম্বন্ধে এত কিছু জানার পরেও যখন আমি সেলুন সার্ভিস নিচ্ছি, তোমাদের এখানে বুঝতে হবে যে সেলুন সার্ভিস অ্যান্ড সেলুন কেয়ারের পরে হেয়ারে একটা আলাদা রকমের রেজাল্ট পাওয়া যায়, যেটা বাড়িতে কোনোভাবেই সম্ভব না। আমি তো করতে পারিনি, তো আমি সবসময় সেলুন সার্ভিস নিতে পছন্দ করি। বাড়ি ফেরার আগে মাকে মার পছন্দের এগরোল খাইয়ে দিই, কারণ এই পাতলা রুটির এগরোলটা আমার বেশ পছন্দের, যেটা এখন পাওয়াই যায় না। এগরোল খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই, বাড়িতে পৌঁছেও গেলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিই, এখন আমি করব একটু রান্না বলতে শ্যামাই করব, কারণ আজকে তো ঈদ। সারা দিন ধরে ফেসবুক ইনস্টাগ্রাম জুড়ে এত শ্যামাইয়ের ভিডিও দেখেছি যে আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল। আর এই শ্যামাইটা অনেক দিন আগেরই আনা, এটা হচ্ছে ঘি ভাজা শ্যামাই, একটা বক্সে অনেকগুলো থাকে, আমি আগে দুবার খেয়েছি, এখনও দেখো কতটা আছে। এর মধ্যে সব কিছু দেওয়া থাকে, সব কাজু বাদাম কিশমিশ সবটাই, শুধু তোমাকে দুধটাকে জাল করতে হবে। দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে অ্যাড করছি আমি হচ্ছে মিঠাই মিল্ক, এটা অপশনাল না দিলেও পারবে। তারপর দুধটাকে জাল দিয়ে পুরোপুরি শ্যামার উপর দিয়ে দিলে ব্যাস তোমাদের শ্যামাই রেডি হয়ে যাবে। প্রচণ্ড ইজি করা। তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই মা বললো অল্প একটু নিয়ে ট্রাই কর, কারণ রাতে ভাতও খেতে হবে। তো অল্প একটু নিয়ে এখন আমি আর মা ট্রাই করছি। মার তো খেয়ে বেশ ভালো লেগেছে, আমারও খেয়ে খুব ভালো লেগেছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।